আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে এটি হলো মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 ডিওএফ জব সার্কুলার 2026। আবেদন শুরু কবে শেষ কবে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিয়োগকর্তার নাম মৎস্য অধিদপ্তর, সরকারি চাকরি, স্থায়ী সরকারি চাকরি। 284 জনকে নিয়োগ দেওয়া হবে। নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, 56,112 টাকা পদ অনুযায়ী ফি। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হচ্ছে 18 ফেব্রুয়ারি 2026 সকাল 10 ঘটিকা থেকে শুরু, শেষ হবে 15 মার্চ 2026 বিকাল 5 ঘটিকায়। বন্ধুরা, আমরা সার্কুলারে চলে আসলাম। দেখতে পাচ্ছেন 9 ফেব্রুয়ারি কিন্তু প্রকাশ পেয়েছে এটা। ঠিক আছে, তো এখানে 1 নং পদে আছে হ্যাচারি সহকারী। 5 জনকে নেওয়া হবে, গ্রেড 16তম গ্রেডের। বেতন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে। কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগ অন্যান্য মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাস এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং এসএসসি বিজ্ঞান শাখায় থাকতে হবে সায়েন্সে। 2 নম্বর ভান্ডার রক্ষক 2 জনকে নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে হচ্ছে এইচএসসি পাস। তারপরে হচ্ছে 3 নম্বর গাড়ি চালক 6 জনকে নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র মানে জিএসসি পরীক্ষা উত্তীর্ণ এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা, বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের চাকরি। 135 জনকে নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাস এবং কম্পিউটার কোর্স করা কিন্তু আপনার থাকতে হবে। তারপরে 5 নাম্বারটা হচ্ছে কেশিয়ার গ্রেড 16, 4 জনকে নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস লাগবে কমার্সে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স লাগবে। তারপরে হচ্ছে 6 নাম্বারটা হচ্ছে ডেক হ্যান্ড উচ্চ স্কেল, 6 জনকে নেওয়া হবে, ইনল্যান্ড মাস্টার বিষয়ে 2য় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত। তারপরে 7 নাম্বারটা হচ্ছে অফিস সহায়ক, অনেকজনকে কিন্তু নিবে, 126 জনকে নিবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাস কিন্তু লাগবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো অবশ্যই আপনারা 7 নাম্বারে আবেদন করার সবাই চেষ্টা করবেন। কিছু শর্তাবলী দেখে নিই। সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমি সব পড়া সম্ভব না, আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন কি কি কাগজপত্র লাগবে। এখানে সবই কিন্তু আছে। প্রথমে লিখিত, তারপর মৌখিক, তারপর ব্যবহারিক। লিখিত পরীক্ষার সময় কোনো কাগজপত্র লাগবে না, কিন্তু ভাইবার সময় লাগবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন দেখাতে হবে এবং সত্যায়িত 1 কপি ফটোকপি দেখাতে হবে। ঠিক আছে, এবং কী কাগজপত্র লাগবে এখানে সব দেওয়া আছে, আপনারা একটু পড়েন কষ্ট করে, এখানে কিন্তু সবই দেওয়া আছে। ঠিক আছে, ফর্ম পূরণ করবেন কীভাবে এটাও কিন্তু দেওয়া আছে। ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এবং যারা নিয়মিত আবেদন করেন তারা জানেন কীভাবে দিতে হয়, এই মানে ছবি দিতে হয়, তারপরে স্বাক্ষর দিতে হয়, এটা আপনারা জানেন। তো এখানে কিন্তু এটা আছে। আর এখানে আছে কেউ ফি প্রদান করবেন, এখানে দেওয়া আছে ফি। ঠিক আছে, তাহলে সবই দেওয়া আছে, ফি দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ঠিক আছে, এগুলোই মূলত। ঠিক আছে, তো বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন সরকারি চাকরির সার্কুলার পাওয়ার জন্য। ঠিক আছে, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।